হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। গ্যাসের চুলায় কখনো নারকেল তেল ব্যবহার করেছেন? মাছ ধোয়া কষ্ট মনে হয়? এখন থেকে আপনি সেকেন্ডে মাছ ধুতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। রুটি বানানোর সময় সমস্যা হয়? শুধুমাত্র এই টিপসটি ফলো করুন, এখন থেকে রুটি বানাতে কোনো ঝামেলাই মনে হবে না। এমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি, আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দিবে। প্রথম টিপসে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা মাঝে মাঝে দেখা যায় মাছ ধুয়ে যায়, মাছ থেকে কিন্তু একটা নেলসো ভাব থাকে, সেটা কিন্তু ছাড়তে চায় না। দেখা যায় কিছু কিছু মাছ আছে খুবই পিচ্ছিল, সেই পিচ্ছিল মাছগুলো আপনি ধুতেই থাকবেন, এই পিচ্ছিল ভাবটা কিন্তু যেতেই চাইবে না। তো যে ধরনেরই মাছ হোক না কেন, আপনারা মাছ ধোয়ার সময় যদি সামান্য একটু লেবুর রস ব্যবহার করেন, তাহলে দেখবেন মাছ ধোয়া কতটা ইজি হয়ে যায়। এভাবে মাছ ধুলে মাছের থেকে যে বাজে গন্ধ সেটাও চলে যায়, পাশাপাশি মাছের ওপরে যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটাও সহজে কেটে যায়। আর মাছের ভেতর থেকে কতটা ময়লা বের হয় দেখে নিন। বন্ধুরা, আমি শুধু এক স্লাইস লেবু দিয়েছি এতগুলো মাছে, আর মাছগুলো একটু কষলে নিয়েছি, আর দেখুন কি পরিমাণে ময়লা বের হচ্ছে। পাশাপাশি কিন্তু এই পিচ্ছিল ভাবটাও চলে গেছে। আশা করছি এই টিপসটা কাজে দেবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন ওয়ালে কোনো কারণে এরকম ছিদ্র করি, ছিদ্র তো দেখা যায় আর কাজে লাগে না, তখন এটা আমাদের বন্ধ করে দিতে হয়। বন্ধ করে দিলেও দেখা যায় এখানে দাগটা থেকে যায়, আর তখন কিন্তু দেখতে খারাপ লাগে। তো ওয়ালে কখনো যদি আপনি কোনো কারণে ছিদ্র করেই ফেলেন, সেই ছিদ্রটা বন্ধ করবেন কিভাবে? বন্ধুরা দেখুন, এখানে ছিদ্রটা আমার আর কাজে লাগে না। এই ছিদ্রটা বন্ধ করার জন্য এখানে আমি ব্যবহার করছি হোয়াইট টুথপেস্ট। আর হোয়াইট টুথপেস্ট যদি এই ছিদ্রটার উপরে দিয়ে দেন, তাহলে দেখবেন ছিদ্রটা যে দেখতে খারাপ লাগে, সেটা দেখতে খারাপ লাগবে না। এটা শুকিয়ে গেলে একেবারে দেয়ালের সঙ্গে মিশে যাবে। আপনার দেয়ালের কালার যদি লাইট কালার হয়, তাহলে তো বোঝাই যাবে না। আর যদি ডিপ কালারের হয়, তবুও আপনারা এভাবে পেস্ট দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। তো দেখুন, আমি এভাবে বন্ধ করে দিলাম। শুকিয়ে গেলে কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু আর বোঝা যাবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন রুটি তৈরি করি, রুটি তৈরি করতে গেলে দেখা যায় এরকম বেলুন চাকিটা নড়তেই থাকে, অর্থাৎ ফিরেটা নড়তেই থাকে। তো নড়তে থাকলে আমরা কি করি, এর নিচে কোনো কাপড় দিয়ে নিই। তো যখনই আপনি এর নিচে কাপড় দিবেন, তখন দেখা যায় এই কাপড়টাও ধোয়া লাগে, আর এই কাপড়টা আবার ধোয়া মানে বাড়তি ঝামেলা। কেননা আপনি যখনই রুটি বেলতে যাবেন, কাপড়টায় কিন্তু শুকনো ময়দা পড়বে, আর শুকনো ময়দা পড়লেই কিন্তু এটা ধুতে হয়। তো সেরকম না করে যদি আপনাদের কাছে এরকম রাবার ব্যান্ড থাকে, 4টি রাবার ব্যান্ড যদি ফিরের নিচে দিয়ে দেন, তাহলে দেখবেন ফিরেটা একেবারেই নড়বে না, আর আপনাদের এই কাপড় ধোয়ারও আর ঝামেলা থাকবে না। তো দেখুন, আমি 4টা এভাবে রাবার দিয়ে দিলাম। এটা কিন্তু টাকা আটকানো রাবার বা মিষ্টির প্যাকেট আটকে যে রাবারগুলো দেয় সেটা। তো এটা দেওয়ার কারণে দেখুন ফিরেটা একবারে ফিক্সড হয়ে গেছে, এতটুকু নড়ছে না। তো এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু বাড়তি কাজের ঝামেলাটা থাকবে না। তো এই ফিরেটা এতটাই টাইট হয়ে থাকবে, আপনি যতক্ষণ হাত দিয়ে না উঠাবেন ততক্ষণ কিন্তু উঠবে না। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা দেখা যায় এরকম নুডলসের প্যাকেট কিনে নিয়ে আসি। তো নুডলস এভাবে রাখলে দেখা যায় পিঁপড়া লেগে যায়, আর এভাবে আপনি যদি কোনো বক্সে রাখেন, তবুও কিন্তু জায়গাটা বেশি লাগে। তাই নুডলস আনার পরপরই যদি নুডলসের প্যাকেটটা এভাবে খুলে এই নুডলসগুলো আলাদা করে রেখে দেন, তাহলে দেখবেন পিঁপড়া ওঠারও সম্ভাবনা থাকবে না, পাশাপাশি এতে জায়গাও দখল কম করবে। তো দেখুন, আমি একটি বক্স নিয়েছি, আগে থেকে কিন্তু আমি নুডলস কিছু রেখে দিয়েছি, আর এই নুডলসগুলো আমি যদি এভাবে ভালো করে সাজিয়ে রাখি, তাহলে দেখবেন অল্প জায়গার ভিতরে অনেকগুলো নুডলসের প্যাকেট রাখতে পারবেন, আর নুডলসগুলোও কিন্তু ভালো থাকবে। আর দেখুন, আমি এইভাবে একটি একটি করে সাজিয়ে রাখছি, সেক্ষেত্রে কিন্তু আমার জায়গাটাও কম লাগছে। তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের অনেক কাজে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের বাসায় দেখা যায় কিছু কিছু কাজ আমরা কিন্তু করি না, একেবারে তুচ্ছ মনে করি। যেমন ধরুন, এরকম আমাদের বাসায় কিছু কিছু প্যাকেট থাকে, যেমন এটা হচ্ছে চাউলের প্যাকেট। এরকম দেখা যায় মাঝে মাঝে বিস্কিটের প্যাকেটও থাকে, যেগুলো অনেকটা মোটা টাইপের হয়। তো এই প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমরা বিপদে কিন্তু এটা কাজে লাগাতে পারি। যেমন ধরুন, এই চাউলের প্যাকেটের আমি মুখের অংশটা কেটে ফেলে দিচ্ছি। আর এই বাসমতি চাউলের প্যাকেটগুলো কিন্তু অনেকটা মজবুত, এই প্যাকেটটা দিয়ে কিন্তু দারুণ একটি জিনিস তৈরি হবে। এবারে আমি এই প্যাকেটটা চারপাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পরে ঠিক ওপরের দিকে আমি মাঝখানে এভাবে কেটে দিব। ঠিকটা ভাঁজ দিয়ে নিয়েছি, মাঝখানটা গোল করে কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে মাঝখান থেকে এটা কেটে দেওয়ার পরে আমি এবারে পরবর্তী যেটাতে করব, এর ভেতরে আমি দিয়ে দিব কিছুটা ন্যাপথলিন। তো ন্যাপথলিন তো কমন জিনিস, সবার বাসাতেই থাকে, না থাকলে আপনারা যে কোনো মুদি দোকান থেকে এটা কিনে নেবেন। তো ন্যাপথলিন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তো আমি দেখুন, এই ঠিক ন্যাপথলিনের ভেতরে আমি 1 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এবারে ঠিক যেখানে আমি কেটেছিলাম তার
তার একটুখানি নিচে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটি ফয়েল পেপার দিয়ে এখানে আয়রন দিয়ে আমি এটা সিল করে দিব। আর এটা অবশ্যই সিল করে দিতে হবে। তো এখানে আমি একটি ফয়েল পেপার দিয়ে সিল করে দিচ্ছি। তো সিল করে দেওয়ার পরে এটা কি তৈরি হলো বন্ধুরা, আমরা আমাদের বাসায় দেখা যায় অনেক সময় অনেক জিনিস বাজারে গিয়ে কিনতে পারি না সময়ের ব্যাপার অভাবে, অথবা দেখা যায় আমাদের বাজারে গিয়ে সেটা কেনাও হয় না। তো সেই সময় আপনি এটা কাজে লাগাতে পারেন। তার আগে একটা জিনিস করতে হবে, এটা ছিদ্র করে নিতে হবে কেচি দিয়ে, কেচির মাথা দিয়ে অথবা যে কোনো ছোড়ার মাথা দিয়ে এভাবে ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিয়ে এটা রেখে দিবেন আপনাদের টয়লেটে, অর্থাৎ বাথরুমে যে কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখবেন। রাখলে যেটা হবে, বাথরুম থেকে যে একটা বাজে গন্ধ আসে সেই গন্ধটা আসবে না, কারণ এখানে ন্যাপথলিন দেওয়া হয়েছে। আর ন্যাপথলিন আর বেকিং সোডার কারণে আপনার বাসায় তেলাপোকা টিকটিকি যেগুলো থাকে সেগুলো দেখা যায় বাথরুমেই বেশি থাকে। তো বাথরুমে তেলাপোকা টিকটিকির উৎপাতও থাকবে না, এর গন্ধে কিন্তু পালাবে। তো আশা করছি ছোট্ট টিপসটা দেবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যারা গ্যাসে রান্না করি দেখা যায় গ্যাসের এই বার্নারগুলো আস্তে আস্তে পুড়তে পুড়তে এরকম মরিচা পড়ে যায়, আর এটা আস্তে আস্তে পুড়তে পুড়তে এটা নষ্টও হয়ে যায়। তো তার জন্য আপনারা যেটা করবেন, গ্যাসের এই বার্নারগুলো অবশ্যই পরিষ্কার করবেন। আর গ্যাসের বার্নারের ছিদ্রগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গ্যাস দেখা যায় ঠিকই শেষ হয়ে যাচ্ছে, অথচ আপনি পর্যাপ্ত পরিমাণে হিট পাবেন না। তার জন্য আপনাকে গ্যাসের বার্নারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো দেখুন আমি গ্যাসের বার্নার এখানে দুটোই খুলে নিয়েছি। নেওয়ার পর এখানে একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে দিয়ে দিচ্ছি এই গ্যাসের বার্নার দুটো। আর গ্যাসের বার্নার আপনি যতই যত্ন করে রাখবেন গ্যাসের বার্নারগুলো টিকবে বেশি দিন, গ্যাসের খরচও কম হবে। তার জন্য পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার জন্য দিয়ে দিতে হবে বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা নিয়েছি, আমি আন্দাজ মতো বেকিং সোডা দিয়ে দিলাম, 1 চা চামচের একটু বেশি হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার যদি না থাকে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনেগারের পরিবর্তে। এবারে দিয়ে দিব আমি সামান্য একটু ডিটারজেন্ট পাউডার। তারপরে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এবারে এভাবেই আমি রেখে দিব প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা মতো রেখে দিলে দেখবেন এই বার্নারগুলোর ভেতরে যে ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে, যার কারণে গ্যাস বের হতে পারছে না। এবং এভাবে যদি গ্যাস বের না হয় তাহলে দেখবেন গ্যাস ঠিকই শেষ হচ্ছে, অথচ আপনি পর্যাপ্ত পরিমাণে তাপ পাচ্ছেন না। এবং যে কোনো সময় কিন্তু আপনাদের গ্যাস বার্নার ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্লাস্টও হতে পারে সিলিন্ডার, কেননা গ্যাস যদি ঠিকঠাক মতো পাস না করতে পারে সিলিন্ডারের উপরে কিন্তু অনেকটা প্রেশার পড়ে। তাই আপনারা এভাবে যদি এই বার্নারগুলো পরিষ্কার রাখেন তাহলে দেখবেন পরিষ্কার থাকবে, সেই সাথে মরিচাও পড়বে না। এরপরে আমি আরও একটি টিপস দিয়ে দিব, সেটা করলে আপনি বার্নারগুলো দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। তো দেখুন এভাবে আমি পুরনো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতেই মরিচাগুলো কিন্তু সব উঠে গেছে। আর পানিটা কেমন ময়লা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যত ময়লা কিন্তু পানির সাথে চলে এসেছে। আর বার্নারগুলোর ভেতরে যদি ছোট ছোট ছিদ্র থাকে তাহলে একটি টুথপিকের সাহায্যে অথবা ঝাঁটার কাঠের সাহায্যে এগুলো পরিষ্কার করে নেবেন। তো দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যত মরিচা ছিল, পোড়া ভাব ছিল, সবই কিন্তু উঠে গেছে। এবারে আমি একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। আপনারা চাইলে একটি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। মুছে নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন নারিকেল তেল। এভাবে যদি নারিকেল তেল লাগিয়ে দেন তাহলে দেখবেন বার্নারগুলো আর মরিচা পড়বে না এবং বার্নারগুলো দীর্ঘদিন ভালো থাকবে। ভিডিওটি অত্যন্ত উপকারী। ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। আর এটি যে প্রতিদিন করতে হবে তা নয়, এটা আপনারা সপ্তাহে অন্তত একদিন করবেন, দেখবেন দীর্ঘদিন আপনাদের গ্যাস বার্নার ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত বিদায়।